এই ভিডিওতে আমি দেখানো ট্রাই করব ডিএসসি মোবাইল অ্যাপস দিয়ে আপনি ব্রোকার ছাড়াই কিভাবে দেশে বা দেশের বাইরে থেকে আপনি বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের শেয়ারগুলো আপনি বাই সেল করতে পারেন। এই ডিএসসি মোবাইল অ্যাপ ইউজ করার জন্য আপনি বাংলাদেশের যে ব্রোকারেজ হাউসগুলো আছে সেগুলো থেকে আপনাকে অবশ্যই একটা বিও অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বিও অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি ব্রোকারেজ হাউসের সাথে কথা বললেই হবে যে আমি একটা ডিএসসি মোবাইল অ্যাপ ইউজ করতে চাই এবং সেটা দিয়ে নিজে নিজেই বাই সেল করতে চাই। তাহলেই তারা আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে, যা দিয়ে আপনি ফোনে অ্যাপস দিয়ে লগ ইন করতে পারবেন। আমি একটু আপনাকে দেখাই আমার যে মোবাইল অ্যাপ বা ডিএসসি অ্যাপ যেটা, সেটাতে আপনি ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ড দিলেই হবে। এখানে ফিঙ্গার অপশনও আছে। আমি এখানে জাস্ট ফিঙ্গার অপশনটা দিয়ে দিলেই আমার এখানে একটা ইন্টারফেস চলে আসছে, যেটা দিয়ে আমরা বুঝবো যে কোথায় কি আছে। সর্বপ্রথম আপনি যে ইন্টারফেস পাবেন সেটা দেখেন দেখা যাবে ডিএসসি এসএমই যেটা আছে সেটার ইন্ডেক্স কি অবস্থা, ডিএসসি এক্স এর ইন্ডেক্স কি অবস্থা, ডিএসসি 30 ইন্ডেক্স কি অবস্থা, এখানে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। এবার পরের অপশনে যদি যাই দেখতে পাচ্ছি যে আমার এখানে কতগুলো শেয়ার আছে। এখানে দেখা যাচ্ছে ঢাকা ব্যাংকের আমার 70টা শেয়ার আছে এবং স্কয়ার ফার্মার 250টা শেয়ার আছে এবং কত টাকা দিয়ে কেনা সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এইবার আমি যদি পরেরটাতে যাই তাহলে দেখছেন যে এখানে আমি আজকের দিনে কোন কোন শেয়ারগুলো কেনার জন্য এখানে অর্ডার দিয়েছি সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। লাইক এখানে উপরে দেখেন পূবালী ব্যাংকের 1500 শেয়ার কেনার জন্য আমি এখানে দিয়েছি। এখানে ক্লিক করলে আমি ডিটেল দেখতে পাবো যে কত টাকায় শেয়ার কেনার জন্য আমি এখানে অর্ডার দিয়েছি। এখানে স্কয়ার ফার্মার যেটা আমরা 250টা দেখলাম একটু আগে এখানে, তো এই শেয়ারটা আমি কিছুক্ষণ আগেই কিন্তু এটা কিনেছি 217 টাকা 80 পয়সা করে আমার কেনা হয়েছে। তো এখানে দেখেন টিক লেখা দিচ্ছে। এর আগে আমি অর্ডার দিয়েছিলাম 930টা, সেটা কিন্তু এখনো এক্সিকিউট হয় নাই বা আমি পাই নাই। নিচে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, জিরোর নিচে কিন্তু এখানে শো করবে যে আপনি কতটা শেয়ার পাইছেন। 930টার মধ্যে যদি আপনি 15টাও পান তবেও এখানে দেখাবে সেটা। উপরে দেখেন পূবালী ব্যাংকের এটা আমি এখনো পাই নাই। এখন আমি যদি কোনো শেয়ার কিনতে চাই, যেমন এখানে নোটিফিকেশনে কিন্তু দেখাই যে আমার কয়টা এক্সিকিউট হয়েছে, কোনটা অর্ডার দিয়েছি, সবকিছু এখানে দেখাচ্ছে। এখন আমি নতুন ভাবে যদি কোনো শেয়ার কিনতে চাই তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে যদি আপনার এক্সিস্টিং কোনো শেয়ার কেনা থাকে সেই শেয়ারের উপরে ক্লিক করলে আপনি সেই শেয়ার কেনার জন্য এখানে দেখতে পারবেন। অথবা আপনি এখানে সার্চ, প্রথমে জাস্ট হোম অপশনে যাবেন, তারপরে সার্চ অপশনে যাবেন, যে এখানে লিখবেন লাইক আমি ব্র্যাক ব্যাংক কিনতে চাই। আচ্ছা আমি একটা কেনার জন্যই বলি, এটা হচ্ছে লাইক পূবালী ব্যাংকের এই যে পূবালী ব্যাংকের শেয়ারটা আমি যখন ক্লিক করলাম তখন এখানে দেখতে পাচ্ছি 28 টাকা 40 পয়সা করে কেনার লোক আছে অনেক, এবং বাই যে 28 টাকা 50 পয়সা করে বিক্রির লোক আছে। এখানে যদি ডিটেল দেখতে চাই এখানে 3 ডটে ক্লিক করে মার্কেট ডেপথে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি কতজন মানুষ কতটা করে শেয়ার বিক্রি করতে চাচ্ছে এবং কিনতে চাচ্ছে। এটা দেখার পর আমি এখান থেকে বাই সেল অর্ডারটা দিতে পারি। আমি যদি একটা স্কয়ার ফার্মার একটা শেয়ার কিনে আপনাদের দেখাই তাহলে স্কয়ার আমি এখানে সার্চ দিলাম, দেওয়ার পরে যেটা মার্কেট রেট আছে সেটা আমি এখন দেখতে পাচ্ছি। এখন আমি যদি বাই করার জন্য দিই, আমি বাইয়ে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর উপরে যে কোয়ান্টিটি আছে এখানে আমি লাইক একটা শেয়ার কিনতে চাই বা আমি 5টা শেয়ার কিনতে চাই। 5টা শেয়ার কত এখানে নিচে দেখাচ্ছে কিন্তু 1089 টাকা আমার কাটবে। এই যে এখন যে টাকাটা কাটবে এই টাকাটা আমার কোথায় থাকবে বা আমি ডিপোজিট করব কিভাবে একটু পরে আমি দেখাচ্ছি। তো এইখানে আমি 5টা শেয়ার কিনে ওকে করতে চাই, তাহলে কি হলো 5টা কোয়ান্টিটি 5টা শেয়ার কিনতে চাই, কত করে কিনতে চাই 217 টাকা 80 পয়সা, যেটা মার্কেট বর্তমান রেট। এখন আমি যদি এটা কমেও কিনতে চাই, যে আমি অর্ডার দিয়ে ফেলে রাখবো, আমি যে বিক্রি করবে এই দামে বিক্রি যদি কেউ করে তবেই কিনবো, আদারওয়াইজ আমি কিনবো না। তো এটা আপনি কম বাড়া করতে পারেন। অথবা আপনি যদি এখানে বাড়ান তাহলে দেখা যাচ্ছে মার্কেটে যে রেট, যেমন এখানে নিচে দেখাচ্ছে বিডে 217 টাকা 80 পয়সা করে অনেক মানুষ কেনার জন্য আসছে, সেখান থেকে আপনি 280 টাকা যদি ডিফল্ট, কিন্তু 217 টাকা 80 পয়সায় আসবে, যেন আপনি সব থেকে কম রেট যেটা সেটা দিয়ে কিনতে পারেন। আর আপনি যদি মনে করেন না আমি 217 টাকা 90 পয়সাতে কারেন্ট যে প্রাইস আমি এখনই কিনে ফেলতে চাই, আমি লেট করতে চাই না, তাহলে এখানে আপনি 10 পয়সা বাড়িয়ে জাস্ট প্রিভিউ অর্ডারে ক্লিক করলে আপনার সঙ্গে সঙ্গে কেনা হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে 217 টাকা 80 পয়সাতে আমি কিনতে চাই বা 70 পয়সাতে কিনতে চাই। এখানে প্রিভিউ অর্ডারে ক্লিক করবেন, এবার কনফার্ম দিবেন, এখন ডিটেল লেখা থাকবে। তো আপনি কনফার্ম করবেন, দেখেন এখানে কিন্তু চলে আসছে যে স্কয়ার ফার্মার 5টা শেয়ার আমি কিনতে চাই, কত করে কিনতে চাই ডিটেল আপনি এখানে দেখতে পারবেন। এখন আপনার যদি এখানে একটা শেয়ারও আপনি পেয়ে থাকেন তাহলে এখানে জিরোর কাছে 1 2 3 এভাবে উঠতে থাকবে যে আপনি কতটা শেয়ার পেয়েছেন। এখন আপনার ভিউ অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আপনি দেখবেন কিভাবে, সেটা দেখার জন্য আপনি হোমে চলে যাবেন, তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে 3 ডটে ক্লিক করে এবং দেখবেন এখানে যে ক্রেডিট লিমিট,
ক্রেডিট লিমিট দেখলে এখানে দেখবেন যে 92,125 টাকা 50 পয়সা আমার অ্যাকাউন্টে আছে। এবং আমি আজকে শেয়ার যে 1,08,462 টাকা শেয়ার এখান থেকে আমি কিনেছি বা আমি অর্ডার দিছি, এখনো কিনা হয় না, এটা অর্ডার দিছি। যে এখানে এখানে অ্যাভারেজে সব মিলে কিন্তু আমার এইটাই দেখাচ্ছে যে 1,08,462 টাকা, এটা এখানে শো করছে। তো এইভাবে আপনি ডিএসই অ্যাপস থেকে শেয়ার কেনা বেচা করতে পারবেন। এখন যদি আপনি বিক্রি করতে চান তাহলে কি করবেন? আপনি এখানে ক্লিক করলে তো আপনার পোর্টফোলিওটা দেখাবে, যে পোর্টফোলিও, আপনার পোর্টফোলিওটা এখানে দেখাচ্ছে। এরপর আপনি যদি স্কোয়ার ফার্মার একটা শেয়ার বিক্রি করতে চান, তাহলে লাইক আমি ঢাকা ব্যাংকের এখানে ক্লিক করলাম। আমি 11 টাকা 2 পয়সা করে, মানে বিক্রি বিক্রি করার লোকজন আছে, আমি চাইলে এখানে 11 টাকা 10 পয়সা বিক্রি করে দিতে পারবো ডিরেক্ট। তো এখানে আমি সেলে ক্লিক করব। সেলে ক্লিক করে যদি আমি একটা বিক্রি করতে চাই, এখানে বিক্রি দিলাম আমি। দেওয়ার পর এখানে যদি 11 টাকা 11 পয়সা আছে, 11 টাকা 10 পয়সা আছে, এটাতে আমি যদি বিক্রি করতে চাই, জাস্ট আমি এখানে একটা মাইনাস করে দিয়ে প্রিভিউ অর্ডার দিব। দেখেন আমি প্রিভিউ অর্ডার দিলাম। সরি, ঢাকা ব্যাংকে এটা আমি বিক্রি করতে পারছি না, কারণ এটা আমার গত বৃহস্পতিবারে কেনা হয়েছে, যার কারণে এটা এখনো ম্যাচিউর হয় নাই। দ্যাটস ওয়াই আমি শেয়ারটা বিক্রি করতে পারছি না। যদি আমরা জানি যে একটা শেয়ার যখন আমরা কিনি, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বিক্রি করতে পারি না, সেটা আমরা প্রায় হচ্ছে 2 দিন পর গান সেই শেয়ারটা ম্যাচিউর হয়। তো এই জন্য এখানে এরকম ভাবে আমার এটা বিক্রি করতে পারছি না। এটা আমার যদিও নতুন ভিউ অ্যাকাউন্ট। তো এই ক্ষেত্রে দেখেন, আমি যে অর্ডার গুলো দিয়েছি, এগুলো আমি যদি মনে হয় যে না, এটা দাম আমি কিনতে চাচ্ছি না এখন আর, তখন আপনি কি করবেন? আপনি এই যে স্কোয়ারের 5টা আমি দিয়েছিলাম, এখানে যে আপনি জাস্ট ক্যান্সেল কনফার্ম, এটা ক্যান্সেল হয়ে গেছে, এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে আপনি যখন ক্লিক করবেন। তো এই শেয়ারটা আপনি আর পাবেন না, এটা ক্যান্সেল হয়ে গেছে। এভাবে আপনি প্রত্যেকটাই ক্যান্সেল চাইলে করতে পারেন। আবার যদি চান আবার এটা অর্ডার দিতে পারবেন আপনি কমিয়ে। ইভেন আপনি যদি মনে করেন যে না, আমার পূবালী ব্যাংকে এটা বেশি দিয়ে কিনা হয়েছে বা কম দিয়ে কিনা হয়েছে, এখানে আপনি মডিফাই করে আপনার যে শেয়ার প্রাইস সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, কম বাড়া করতে পারবেন, কম বাড়া করে এখানে আবার অর্ডার দিতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো আজকে এই পর্যন্তই। ডিএসসি অ্যাপ কিভাবে ইউজ করতে হয় এগুলো সবকিছুই দেখছেন। ডিএসসি 30-র ইন্ডেক্স সবকিছু এখানে দেখা যায় সুন্দরভাবে। এখানে আপনি যদি ফেভারিট করে রাখতে চান তাহলে এখানে রাখা যায়। তো ডিএসসি ইন্ডেক্স সবকিছু এখানে বোঝা যায়। আমরা এখন পর্যন্ত যতগুলো শেয়ার কেনার জন্য অ্যাপ ইউজ করছি, তার মধ্যে বেস্ট অ্যাপ হচ্ছে ডিএসসি অ্যাপ। কারণ বাংলাদেশে যতগুলো ব্রোকারেজ হাউস আছে তাদের নিজস্ব কিন্তু একটা অ্যাপ থাকে। ওই অ্যাপ দিয়ে কিন্তু এত ফ্লেক্সিবলি বা এত সুন্দর ইন্টারফেস কিন্তু এখনো হয় নাই। এবং আমি যে সঙ্গে সঙ্গে আমি ডিএসসি দিয়ে অর্ডার দিলাম, 1 সেকেন্ডও দেরি হবে না আপনার বাই হইতে। এই ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে অন্যান্য যে ব্রোকারেজ হাউস গুলো আছে, তাদের অ্যাপগুলোতে একটু টাইম লাগে। অনেক অনেক ব্রোকারেজ হাউসে তো ম্যানুয়ালি হয়, আপনি অর্ডার দেওয়ার পর তাদের ব্রোকারেজ হাউস সেটা দেখে গান ডিএসসি তে তারা এন্ট্রি দিবে বা এক্সিকিউট করে দিবে বা সাবমিট করে দিবে বা বিটে দিবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার একটু টাইম লাগে, আপনি সঙ্গে সঙ্গে একটা শেয়ার কিনতে চাচ্ছেন, সেটা আপনি কিনতে পারবেন না। এখানে প্রবলেম কি কি আছে ডিএসসি অ্যাপ ইউজ করতে? এখানে তেমন কোনো প্রবলেম নেই, সব থেকে বেটার অ্যাপ হচ্ছে এইটা। বাট এখানে আপনি এই অ্যাপটা ইউজ করলে আপনার 125 টাকা করে পার মান্থ আপনাকে সাবস্ক্রিপশন ফি দেওয়া লাগবে, তবেই আপনি এই অ্যাপটা ইউজ করতে পারবেন। আরেকটা প্রবলেম হচ্ছে, আপনি এই অ্যাপটা শুধুমাত্র যখন মার্কেট চলছে, যেমন আজকে আমরা ভিডিও করছি রবিবারে সকাল 10টা থেকে 2টা 20 মিনিট পর্যন্ত আপনি এই অ্যাপটা ইউজ করতে পারবেন, যখন মার্কেট ওপেন থাকবে বা শেয়ার মার্কেট ওপেন থাকবে। আদারওয়াইজ এই অ্যাপটা আপনি ইউজ করতে পারবেন না বা ওপেন করতে পারবেন না। আরেকটা বিষয় হলো, আপনি যদি শেয়ার মার্কেট নতুন হয়ে থাকেন তাহলে এই অ্যাপস এর আপনার প্রয়োজন নেই। কারণ প্রথমেই আপনার প্রতি মাসে 125 টাকা করে কিন্তু কম না, আপনি যদি অল্প টাকা ইনভেস্ট করতে চান। তো সেই ক্ষেত্রে আপনার ডিএসসি অ্যাপের দরকার নেই, আপনি ব্রোকারেজের হাউসের সাথে কথা বলে তাদের অ্যাপ বা তাদের সাথে ডিরেক্ট কল দিয়ে কিন্তু বাই সেল অর্ডার দিতে পারবেন। তো যারা কম বেশি প্রত্যেক দিনই দেখা যায় যে শেয়ার মার্কেট খুললে বাই সেল করেন বা ট্রেডিং করেন, তাদের জন্য ডিএসসি অ্যাপটা বেটার। আবার যারা চান যে আমি অনেক টাকা ট্রেড করি, আমি সঙ্গে সঙ্গে শেয়ারটা কিনে নিতে চাই, তো 125 টাকা আমার জন্য কিছু না, তারা এই অ্যাপটা ইউজ করতে পারে। তো এখন পর্যন্ত ডিএসসি অ্যাপ যতগুলো অ্যাপস আছে তার মধ্যে থেকে বেটার। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।